This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়। সঙ্গে আমি আছি শ্রেয়া। বাংলায় কোনো জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে এভাবেই পুলিশ প্রশাসনকে সমাধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজর রাখার কথা বললেন তিনি। প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলায় এসপি, আইসি ও ওসিদের সতর্ক থাকার কথা বললেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সাবধান থাকতে বললেন তিনি। সীমান্তবর্তী জেলাগুলি খুবই স্পর্শকাতর। সীমান্ত এলাকায় সজাগ থাকতে হবে। ডিএম, এসপিদের সজাগ থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাইরে থেকে যেন জঙ্গিরা শেল্টার নিতে না পারে। কাউকে ব্যক্তিগত নথি দেবেন না। সীমান্তবর্তী জেলায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। অনেক সময় অনেকে ভাবে আমাকে নর্থ বেঙ্গলে দিয়ে দিচ্ছে, আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি। না, যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এবং তাদের যে নর্থ বেঙ্গলের সৌন্দর্য দেখার উপলব্ধি হয়, শারীরিক মানসিক বিকাশ হয়, সেটা কিন্তু অনেক সময় অনেকের হয় না। আমরা অনেক সময় ভাবি এয়ার কন্ডিশনে থাকলে ঠিক আছে, আমার গরম লাগছে না, আমি ঠান্ডায় আছি, ভালোই আছি। কিন্তু অ্যাকচুয়াল মডার্ন সায়েন্সে বলছে যে আপনি যতটা অন্তত কিছুটা সময় বাইরে থাকবেন, কারণ বাইরের গরমই হোক, জলই হোক, বাতাসই হোক, হাওয়াই হোক, এটা কিন্তু শরীরকে অনেক দেয়। শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে। কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয় ভালো দিকও আছে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে। সামনে বর্ষাকাল, বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের মিটিংটা আসলে আপনাদের এখানে সবসময় সাইক্লোন প্রন এরিয়া, ঝড়, জল, বৃষ্টি এবং শিলিগুড়ি অলওয়েজ চিকেন স্নেক, নর্থ ইস্টার্নের গেটওয়ে, এইসব বিচার বিবেচনা করে এই 3 দিন ধরে আমরা শিলিগুড়িতে সিএস নিজেও অনেকগুলো জায়গা ভিজিট করেছেন আমাদের অফিসারদের নিয়ে। এইগুলো নিয়ে মেনলি আজকে আমাদের আলোচনা। আজকে কতগুলো ব্যাপারে আমরা যেটা স্টাডি করে দেখেছি। দেখুন, কিছু কথা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলতেই হয়, তবে কেউ কেউ এটাকে আবার ন্যারেটিভ করার চেষ্টা করে। কিন্তু আমি সবাইকে বলবো এটা ন্যারেটিভ নেগেটিভ না করে পজিটিভ অ্যাটিটিউডে নেওয়া দরকার আছে। পুলিশে গ্রুপবাজি চলছে। উত্তরবঙ্গের প্রশাসনিক সভায় সরব মুখ্যমন্ত্রী। কোচবিহারে পুলিশ হেডকোয়ার্টারে চন্দন বাবুকে কেন কাজে লাগানো হচ্ছে না, তাকে কেন কোনো কাজ দেওয়া হয় না, কেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনিক সভায় পুলিশের একাংশকে আক্রমণ পুলিশ মন্ত্রীর। দেখুন কি বললেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপি কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিং এ? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না।
ইজ ইট নট এ ফ্যাক্ট? না কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেইন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না। আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো। একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপর খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও। তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। উত্তরবঙ্গে একাধিক জায়গায় বন্যা হয়, পূর্ব অভিজ্ঞতা থেকে শিখতে হবে, কন্ট্রোল রুম তৈরি করতে হবে, সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কি বললেন শুনে নিন। বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। আপনারা গত বছরও দেখেছেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি কিভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল, বা হঠাৎ করে হরকা বানের জল ছেড়ে দিল ভুটান থেকে, মালে কতজন ডুবে মারা গেল। তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। জেলা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করবো তা নয়। ডিএমরা তো নির্দেশ দেবেনি, কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী, তোরসা নদী, রায়ডাক নদী, সংকোষ নদী, ডিমা, কালচিনি, বিভিন্ন নদীগুলো যে উৎপত্তি স্থল, যে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ সিকিমে বর্ষা হলে আমরা ডুববো। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে, যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় এই সময়। আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায়। তবু তো অনেকগুলো বাঁধ মেরামতি, সংস্কার, অনেক কিছু করা হয়েছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে।
কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। এমনকি বন্যা হলেও বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। যাই হোক, বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যে বর্ষা হচ্ছে। ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী এই কড়া বার্তায় একদিকে যেমন রাজ্যের নিরাপত্তা জোরদার করার ইঙ্গিত দিচ্ছেন, তেমনি অন্যদিকে প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুতর আরোপ করছে। শৃঙ্খলা রক্ষার পদক্ষেপগুলি কতটা কার্যকর হবে সেটা তো এখন সময় বলবে। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।